ছুটির দিনে রাজধানীর নিত্যপণ্যের বাজারের খবর জানবো। মোহাম্মদপুর টাউন হল বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছেন সহকর্মী ইউসুফ রানা। ইউসুফ, এই যে তাপপ্রবাহ চলছে, নিত্যপণ্যের বাজারে কোনো প্রভাব দেখছেন কিনা আপনি? রেদান, আপনি যেমনটা বলছিলেন, তাপপ্রবাহ এবং ঈদের পরে কিন্তু রাজধানীর বাজারে এখনো স্থিতিশীলতা ফিরেনি। বিশেষ করে আমরা দেখেছি চালের বাজারে যে আগের দাম ছিল সেই আগের দামে বিক্রি হচ্ছে এবং আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন যে এখন যে এই মৌসুমে নতুন চাল আসতে শুরু করেছে বৈশাখের মৌসুমে, এবং এই মৌসুমে সাধারণত 4 থেকে 5 টাকা কমে যায় চালের দাম। কিন্তু এখন তারা যেটি দেখছেন যে এখনো চালের দাম সেই হারে কমেনি। কেজিতে খুব বেশি জোর 1 থেকে 2 টাকা কমেছে এবং এই চালের দাম কমার যে সম্ভাবনা সেটিও তারা দেখছেন না। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো এবং জানতে চাবো যে চালের বাজারে কি পরিস্থিতি। এখন তো মৌসুম চলছে, এখন বাজারের দামের কি অবস্থা একটু জানাবেন? এখন তো বড় মৌসুম চলতেছে, আর এই বড় মৌসুমে সবসময় চাল কেজি প্রতি আপনি 3-4 টাকা কমতো, কিন্তু এখনো পর্যন্ত আজকে ধরেন 1 সপ্তাহ 10 দিন হয়ে গেছে নতুন চাল উঠছে, এখনো পর্যন্ত তেমন বেশি কমার সম্ভাবনা দেখি না। আপনার 1 কেজি চালে ধরেন 8 আনা 1 টাকা কমছে। আমি মিনিকেট কিনে আনছি, পুরানটা কিনে আনছি 71 টাকা, আর নতুন মিনিকেট কিনতেছি আমি হলো 69 টাকা 70 টাকা। আর আমি বিয়ার 28 কিনছি, আপনার পুরানটা 53 টাকা কিনছি, আর নতুন 28 যেগুলো উঠছে ওটার দাম কিনতেছে আপনি 51 থেকে 52 টাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। রেদওয়ান, শুনছিলেন যে চালের বাজার কিন্তু কমেনি, যেই হারে কমার কথা ছিল। এছাড়া আমরা সবজির বাজারও দেখেছি চড়া দামে সবজি বিক্রি হচ্ছে, অন্তত 50 থেকে 60 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না এবং কোনো সবজির দাম 100 টাকারও উপরে, এবং আলু বিক্রি হচ্ছে এখনো 50-55 টাকা কেজি। ব্রয়লার মুরগির দাম একটু কমেছে, কিন্তু সোনালীর মুরগির দাম কেজিতে প্রায় 40 টাকা বেড়েছে এবং মাছের দামও আমরা দেখেছি আজকে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। তো রেদওয়ান, এই ছিল আমার কাছে থাকা রাজধানী টাউন হলের কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি। ইউসুফ, আপনাকে অনেক ধন্যবাদ।